হিয়া জুড়ির নুরি চরণ নিত্য যারা। আপনার পাও দেখে অনেকজনের সিজদা করে। সেজদা না, এই একটা অপব্যাখ্যা করে। আমরা অনেক সময় আমাদের জুতা ঠিক করতে কপাল নয়, এটা সেজদা না। তোমরা আর যেও না মোল্লার কাছে, তওবা করেছি, এরকম একটা গান। আর যাব না মোল্লা পাড়ায়, তওবা করেছি। বাংলাদেশে ওলামা ইকরাম বলছে আপনি মুসলমানের কাতারে নি, আপনার এই যে ইমান হারা ব্যক্তি এবং ভণ্ড প্রতারক বলছে অনেকেই। যারা বলছে তারা যদি আমার সাথে একদিন দুই দিন থাকতো, মিশতো, কথা বলতো, তাহলে ওরা বলতে পারতো। আন্দাজি যারা কথা বলে, কোরআন বলে, আমি যদি কই তাইলে আমার ছাড়া ভাঙিয়ে নেব। এটা আল্লাহর কোরআনে কয়, আল্লাহ কয়, এবার আপনি বিচার করেন। এই যারা আন্দাজে কথা বলে। 5 ওয়াক্ত নামাজ কোরআন এবং হাদিসে কোথাও নেই আপনি বলছেন। আমার কথা হইলো কোরআন শরীফের সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আসছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই নামাজ খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আপনি কি মসজিদে গিয়ে নামাজ পড়েন না? আমি বর্তমানে মসজিদে ভয়ে যাই না। কেন যাই না? আমাকে অতর্কিত হামলা করতে পারে এই জন্য। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং কি 24,600 ওয়াক্ত নামাজ পড়ি, 21,600 ওয়াক্ত উঠিতে বসিতে খাইতে শুইতে নামাজ পড়ি, নামাজে থাকি, নামাজ কায়েম করার চেষ্টা করি। নামাজ পড়ার তো কথা নেই, নামাজ কায়েম করার কথা আছে। মরণকালে চিন্তা করে যে আমার কালিমা নসিব যেন হয়, কিন্তু আপনার ঢোলবাসির কথা কেন বলছেন? আমার মরণে কালে ডোলে বাঁশি বাজা। সূরা মুমতাহিনার মধ্যে আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতুম মারদিয়া। তোমরা রবের সাক্ষাতে আসো পবিত্র আত্মা নিয়ে। মানে মৃত্যুটা যেন হয় পবিত্র আত্মা নিয়ে, আনন্দময় আত্মা নিয়ে। তো তাইলে আমি দুনিয়াতে থেকে সাধন ভোজন করে পবিত্র আত্মা নিয়ে মওলার সামনে যাব, তাইলে আমাকে আমার মওলার সামনে আমাকে নিয়ে যাবে, ডোলবাসী বাজিয়ে নিয়ে যাবে আনন্দের সহিত। কিন্তু ঢোল তবলা বাজানো আমরা তো জানি হারাম। আপনারা তো অনেক কিছুই জানেন হারাম। তো কোনটা হারাম কোনটা হালাল সেটা একদিন বসলে সুন্দর করে হাদিস কোরআন দিয়ে আপনারাও বুঝিয়ে দিবেন। কার সাথে বসতে চান আপনি? আপনি ভালো সহনশীল, যারা গাদ্দার না, উগ্রবাদী না, উগ্রতা নাই, ওইরকম কাউরে নিয়ে বসলে। মুফতি রেজাউল করিম আবরার, মুফতি রেজাউল করিম আবরার তো উগ্র। মুফতি মিজান সাহেব, ওনাকে আমি চিনি না। এনায়েতুল্লাহ আব্বাসী, এনায়েতুল্লাহ আব্বাসী উগ্র। তাহলে আপনি কার সাথে বসতে চান? ওলামা ইকরামের সাথে বসবেন না আপনি? অনেকে তো বলছে যে আপনার ঈমান নাই। আপনি কি মনে করেন আপনার ঈমান আছে? ইমান কি দেখা যায়নি? লাল না সাদা, কালো না বাড়ি, বুঝা যায় নাকি? ইমান হইল বিশ্বাসের জায়গা। আপনি কি আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করেন? বারে বা এটা বিশ্বাস না করলে জীবন থাকবো নি। কোরআন হাদিস? 100% বিশ্বাস। হাদিস হাদিস মানে হাদিস শব্দের অর্থ কথা, কথা না মানলে আমার মুখে তো বন্ধ করে দিই। কোরআনের মধ্যে আছে নারী পর্দার কথা, কিন্তু আপনি তো 2জন নারী আপনার পিছনে। সূরা তাওবার 71 নম্বর আয়াতে বলছে, মুমিন নারী মুমিন না পুরুষের বন্ধু। তাহলে কি দেখা দেয়া যাবে? কেন? মক্কা মদিনার নামাজ যদি এ দেশে চলে, মক্কা মদিনার রোজা যদি এ দেশে চলে, তাহলে আপনি হিড়া চালাইবেন না। আপনি বলছেন যে গাঁজা খাওয়া যাবে। গাঁজা খাওয়া যাবে এই কথা কোথায় বলি নাই। সরকারি একটা আইন আছে 2.2, এরপরে 5 পয়েন্ট গাঁজা আপনি সেবা করতে পারবেন। কত পার্সেন্ট বলেছেন? মানে আমি বলছি বা আপনাকে মাদকা নিয়ন্ত্রণ অফিসে যদি আপনি একটা আবেদন করেন, ওখানে আপনাকে সরকার বিচার বিশ্লেষণা করে 2.25 গ্রাম আপনার সাথে রাখতে পারবেন। আচ্ছা, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস, কিন্তু আপনি বলছেন সে আলেমদের তোমরা আর যেও না মোল্লার কাছে, তওবা করেছি, এরকম একটা গান। আর যাব না মোল্লা পাড়ায়, তওবা করেছি। আমি যারা হক্কানি আলেম ওলামা তাদের কথা বলি নাই। যারা মোল্লার ভেষ ধরে, আলেমের ভেষ ধরে ভণ্ডামি করতেছে ওদের বিরুদ্ধে বলছি। যারা ভণ্ডামি, বলৎকারী, মসজিদে সহবাস করতেছে, ব্যয়াপনা করতেছে, নষ্টামি করতেছে, আমি তাদের বিরুদ্ধে বলছি। রাস্তায় হাঁটতে কি ভয় পান? না, কোনো ভয় নেই। যে কোনো সময় তো আবার হামলা আসতে পারে। 100 বার আসক, আল্লাহর উপরে ইমান আছে। কেন? আল্লাহ বলছে, তুমি যদি ইমানদার হও 5,000 ফেরেস্তা দিয়ে রক্ষা করি। আরো যদি দরকার হয় তখন আল্লাহ আরো ফেরেস্তা ফাটায়। সূরা ইমরানের মধ্যে আসছে। কিন্তু মানুষ তো বলছে আপনি মানুষদেরকে, আপনার এই যে পীর মুরিদির যে বিষয়টা, মানুষদেরকে পথ ভ্রষ্ট করছেন। আমি একজন মানুষেরও বলি না যে আমার কাছে আসো, আরো আসলে উল্টা পাল্টা করে দূরে দিই। আপনার পাও দেখে অনেকজনের সিজদা করে। সেজদা না, এই একটা অপব্যাখ্যা করে। আমরা অনেক সময় আমাদের জুতা ঠিক করতে কপাল নয়, এটা সেজদা না। আমাদেরকে আদর করে ভালোবেসে পায়ের মধ্যে চুমা দেয়। এই চুমাটাকে এই যারা প্রতারণা করে, প্রতারক আলেম, ওরা এই সেজদা বলি চালাই দিতেছে। সেজদা দিয়ে সুবহানাল্লাহিল আলা 3 বার 5 বার 7 বার বলতে হয়। ওরা আমার পায়ের মধ্যে চুমা দিতে যায়, একবারও সুবহানাল্লাহিল আলা বলে না। তো এটা আমাদের পায়ে
আদর করে মহব্বত করে চুমা দেয়, সেজদা দেয় না। আমরা দেখছি আপনি মাজারে গিয়ে সিজদা করছেন 2 হাত দিয়ে। তো একজন মৃত ব্যক্তি যখন একটা মানুষ মারা যায় তখন সে কি কিছু দিতে পারে? ওই কবরটার মধ্যে হয়তো আমার দাদা, হয়তো আমার বাবা বা আমার বুজুর্গ ফির আছে, মাটির নিচে আছে, যে আমি 100% জানি। তাই আমরা কবরের সেজদা না, আমরা কবরকে চুমা দিই, যে ওই লোকটা ওখানে সমাহিত আছে, ওনাকে একটু আদর করলাম, সম্মান করলাম। তো এইটাকেও প্রতারক ভণ্ড মোল্লারা আমরা কবর সেজদা করি কই চালাই দেয়। কোনো ব্যক্তি বা কবর সামনে বা কোনো মূর্তি, কোনো ব্যক্তি এভাবে কি আল্লাহ ছাড়া অন্য কাউকে কি কারো সামনে কি মাথা নত করা যায়? মাথা নত এক জিনিস, সেজদা এক জিনিস। এখন আগে সেজদা কি আপনার বুঝতে হবে। সেজদা শব্দের অর্থ হলো আল্লাহর আদেশ নিষেধ মানা। আপনার সূরা রহমানের মধ্যে আসছে অন্নাজুমু ওয়াশ-শাজার ইয়াসজুদান, চন্দ্র সূর্য গ্রহ তারা সব সেজদারত অবস্থা আছে। তা আমার বাড়ি নারকেল গাছও সেজদারত অবস্থা আছে। নারকেল গাছটাকে কোনোদিন বাঁকা হইয়া মাটিতে সেজদা দিছে? চন্দ্র সূর্য তো সেজদারত অবস্থা আছে। অন্নাজুমু ওয়াশ-শাজার ইয়াসজুদান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এটি যে তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সেই ব্যাখ্যা আপনি দিয়েছেন। একজন নারীর দিকে তাকালো, কোনো সমস্যা নেই, এটা আল্লাহর নিয়ামত দেখলেন। আসেন কোন কোন নিয়ামতকে। একটা নারী, আল্লাহ কোরআনের মধ্যে বিধান দিয়ে দিয়েছে 14 জন নারীর সাথে আপনি খারাপ নজরে তাকাইতে পারবেন না, নফসের তাড়নে তাড়াইতে পারবেন না, ঠিক না? তাহলে আপনার নফসটা কোন জায়গায় ব্যবহার করবেন সেটা আল্লাহ কোরআনের বিধান দিয়ে দিই। তো একজন নারী আপনি চিনেন না, শুনেন না, সে আপনার সামনে দিয়ে যাইতেছে, তো তাকে দেখে আপনি নিজের মা মনে করেন, বোন মনে করেন, আল্লাহর একটা নিয়ামত। কেন অন্য কিছু মনে করা যায় না? কেন আপনি কুখেয়াল আসবে কেন? আমরা না আলেমী দিন, কেন আসবে? এই যে আপনার 2 পাশে 2 জন নারী, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা হারাম না? এটা ইয়াজিদি মোল্লাদের দৃষ্টিতে হারাম, কোরআনের দৃষ্টিতে এটা হালাল। কেন? সূরা মুমিন, সূরা তওবার, মুমিন নারী, মুমিন পুরুষ। তাহলে আমাদের কাছে একটা নারীও নিরাপদ। যদি এই যে পুরুষরা আসে, ওরা যদি বুঝতো যে ওদের নারীগুলো এখানে নিরাপদ না, কখনো তাদের বউ স্ত্রী ফলাফল নিয়ে আসতো না। ওই যারা বলে এগুলা, ওদের কাছে তো একটা ছেলে বাবু নিরাপদ না, ওদের কাছে নারী তো দূরের কথা। আচ্ছা, আপনাদের যে যাদের ছেলে মেয়ে হয় না, মহিলারা আসে বাবার কাছে দোয়ার জন্য, তো বাবা কি ছেলে সন্তান দিতে পারে? আল্লাহ কোরআনে সূরা আরাফের 56 নম্বর আয়াতে বলছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, অবশ্যই আল্লাহর রহমত মুহসিনিনদের কাছে। তাহলে একজন মুহসিনিন ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, বা ওই যেই লোকটা আসছে যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে মাতা পিতার মাধ্যমে, ডাইরেক্ট পাঠায় নাই, একজনের মাধ্যমে যদি আল্লাহ ফরিয়াদ করে, যদি বুঝে যে গোলাম মঈনুদ্দিন একজন পবিত্র আত্মার মানুষ, সুন্দর মনের মানুষ, আল্লাহ হয়তো তার কাছে গেলে, আল্লাহর কাছে ফরিয়াদ করলে হয়তো আল্লাহ তাকে দিতে পারে। এই উদ্দেশ্যে নিয়ে আসে। তা আসলে গড়ি যায়, অনেকেরই ছেলে সন্তান হয়ে যায়, নিঃসন্তান। নাইলে এসব বলি আল্লাহর কাছে যায় কেন? মোল্লারা এত বিরুদ্ধে করে, যাইও না, বাবারা ইডা করে হিডা করে, ইডি হুনিও তো সানগামে শালীন মাজারে হাজার হাজার মানুষ যাচ্ছে। তাইলে মোল্লাদের কথার যে কোনো তাসির নেই, ইডাও তারা বুঝে না। এই যা মোল্লাগো জায়গা আমি বলি আমি আত্মহত্যা করতাম, কিন্তু আমি এত বুঝাই, তোরা উলির দরবারে যাচ্ছে, টিপু বন্ড এর কাছে যাইস না, তো এরা যায়। আর এই কথাগুলো বলছেন যে আবার তো হামলা আসতে পারে। ধর এসব হামলা টামলা আমি বহুত আগে খাই হজম করিয়ে লাইছি, ওইগুলোর ভয় পাই না। সত্য সত্য বলতেছি। আপনার অবুঝ লোক থাকবে, হুসাইনকে হত্যা করছে, মনসুরকে হত্যা করছে, তো ওদের থেকে কোনো আমি বড় না। আচ্ছা, কোরআন হাদিস কি কোনো তর্ক যুক্তি দিয়ে চলে? তক্র যুক্তি দিয়ে কিছুই চলে না, আবার সব কিছু চলে। টমাটো খান আপনি তক্র যুক্তি দিয়ে, কোরআনে নাই। আপনি ফুঁড়ি মাছ খান তক্র যুক্তি দিয়ে, আপেল কমলা খান তক্র যুক্তি দিয়ে, আর খাজুর খান কোরআনের কথা, খেজুর কোরআনে আসছে। তাইলে আপনি গরুর গোস্ত খান তক্র যুক্তি দিয়ে। আপনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো নিয়ে কিন্তু বাংলাদেশে 2টি পক্ষ, সুফিবাদ এবং যারা অন্যান্য ওলামা ইকরাম, তারা তো আপনার এই কথাগুলো নিয়ে তারা আপনার উপরে ক্ষিপ্ত এবং আপনাকে ভণ্ড প্রতারক বলছে। তো এই বিষয়গুলো বলার পরে এখন কি আপনি চান যে তাদের সাথে বসার জন্য? এরকম চান কি না যে আপনার যে ভুল না শুদ্ধ, এগুলো তো মানুষ তো আর বোঝে না, সাধারণ মানুষ, এটি নিয়ে কিন্তু বসা যায় কিনা? আপনি তো বলছেন ওরা আমাকে বন্ড প্রতারক বলেই ফেলছে, তো ওরা তো আমার সাথে এখনো বসে নেই। তো এখনই তো আপনি দেখতেছেন কমেন্টে বিভিন্ন জায়গায় বসে বন্ড প্রতারক বলছে। তো এটা আল্লাহরই তো কথা, যারা না জেনে না শুনে আন্দাজি কথা বলে তারা কাফের। তো তারা তো এখানে কাফের হয়ে গেছে, তো কাফেরের সাথে আমি বসবো কেমনি? ভিশন 24, দৃষ্টিতে বিস্ময়।